আমার আজকের রেসিপি শুধুমাত্র 1 কাপ দুধ দিয়ে দোকানের মতো, এমনকি দোকানের থেকে অনেক বেশি টেস্টি এই ভ্যানিলা আইসক্রিম খুব সহজে কিন্তু বাড়িতেই তৈরি করা যায়। তো বন্ধুরা, বাচ্চারা তো প্রায় আইসক্রিম খাওয়ার বায়না করে থাকে, আর প্রত্যেক দিন তাদেরকে দোকান থেকে না দিয়ে শুধুমাত্র 1 কাপ দুধ দিয়ে কিন্তু বাড়িতে খুব সহজে তোমরাও এই ধরনের আইসক্রিম তৈরি করে এয়ারটাইট কোনো বক্সের মধ্যে ভরে রেখে দিতে পারো, আর তাদের যখন মন চাইবে তারা কিন্তু নিজেরাই বের করে খেতে পারবে। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি কিন্তু এখানে গরুর দুধ নিয়েছি। এখানে আমি 1/2 লিটার গরুর দুধ নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। সাথে আমি দিচ্ছি এখানে কর্নফ্লোর। এখানে আমি 1 চামচের মতো কর্নফ্লোর দিয়েছি, আর এখানে দিচ্ছি বড় 1 চামচ গুঁড়ো দুধ। তো বন্ধুরা, আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা অন করিনি, কারণ সমস্ত কিছু খুব ভালো করে আগে একটু মিক্স করে নিতে হবে, তারপরেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা যদি না থাকে বাড়িতে তাহলে কিন্তু গুঁড়ো দুধের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিতে পারো। সত্যি বলছি বন্ধুরা, একবার কিন্তু অবশ্যই ট্রাই করো। একদম দোকানে থেকে কোনো অংশে কম হয় না, না বানালে কিন্তু কেউ বুঝতে পারবে না, তাই অবশ্যই একবার ট্রাই করো। তো এইভাবে করে কিন্তু এখন আমি এটাকে জাল দিয়ে নিয়েছিলাম। তো 10 মিনিটের মতো জাল দেওয়ার পর কিন্তু যখন দুধটা এরকম ঘন হয়ে আসবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। অবশ্যই এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবারে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন এটা জমানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সির মধ্যে সমস্ত মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এইটা কিন্তু একদমই স্কিপ করবে না, অবশ্যই কিন্তু তো এবার কিন্তু মিক্সির মধ্যে সমস্ত মিশ্রণটাকে দিয়ে আমি 2-3 বারের মতো ঘুরিয়ে নিয়েছি। এটা অবশ্যই করবে বন্ধুরা। এখন আমি একটা পাত্রের মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তো মিশ্রণটাকে দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো কতটা স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার কিন্তু ভ্যানিলা আইসক্রিম করার জন্য আমার যে মিশ্রণটা দরকার সেটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আজকের এই আইসক্রিমগুলো আমি স্টিলের বাটিগুলোর মধ্যে জমাবো। এর জন্য আমি 3টে বাটি নিয়ে নিয়েছি, আর 3টা বাটির মধ্যেই কিন্তু আমি এখানে সমস্ত মিশ্রণটা ঢেলে দেবো। আর কিছুটা মিশ্রণ আমি একটা ছোট্ট বাটিতে তুলে রেখেছি, সেটা আমি পরে দেখাচ্ছি যে কেন আমি তুলে রেখেছি। এরপর কিন্তু বাকি মিশ্রণগুলো এই বাটিগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। তো বন্ধুরা, এই মিশ্রণটুকু আমি আলাদা করে তুলে রেখেছিলাম। ভ্যানিলা আইসক্রিমে যেহেতু একটা পিঙ্ক কালারের ভাব থাকে, তাই আমি সেটার জন্য কিছুটা পিঙ্ক কালারের ফুড কালার মিক্স করেছিলাম। আর এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে পুরোটাই সাদা করতে পারো, কালারটা নাও দিতে পারো। এবার কিন্তু সেই কালার মিক্স করা ব্যাটারটাকে আমি উপর দিয়ে একটু ঢেলে দিয়েছি। দিয়ে কিন্তু এটাকে একটু ট্যাপ করে দিতে হবে, না হলে কিন্তু তোমরা একটা কাঠি দিয়েও একটু ঘুরিয়ে নিতে পারো। ট্যাপ করলে কিন্তু এটা ভেতর পর্যন্ত কালারটা সুন্দরভাবে চলে যাবে। এবার এখানে প্রত্যেকটা বাটির মুখ কিন্তু ঢেকে দিতে হবে। তোমরা চাইলে এখানে কোনো ঢাকনাও ব্যবহার করতে পারো, আর আমি এখানে ফয়েল পেপার ব্যবহার করছি। ফয়েল পেপার দিয়ে পুরো বাটিগুলোর মুখ খুব সুন্দর করে ঢেকে দিতে হবে, না হলে কিন্তু ওপরটায় কিন্তু আইস ক্রিস্টাল জমে যাবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে ফয়েল পেপার না থাকলে নর্মাল যে পেপার সেটা দিয়েও কিন্তু ঢেকে দিতে পারো। তো এবারে কিন্তু আমি সারা রাত এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো 7-8 ঘন্টার মতো অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। এরপর কিন্তু আমি দেখাচ্ছি পরের দিন সকালবেলা আমি এটাকে খুলে দেখাচ্ছি যেটা কেমনভাবে সেট হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু বেশ সুন্দরভাবে সেটও হয়েছে। এখন কিন্তু সমস্ত ঢাকনাগুলোকে খুব আস্তে হাতে আমি খুলে দিচ্ছি। খুলে তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আর একদমই কিন্তু দেখতে দোকানের মতো হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। তাই বাচ্চারা তো প্রায় আবদার করবে, যেহেতু এখন গরমের দিন, তাই অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।